বৃষ্টি নামার ঠিক আগের সেই গন্ধটা নীহারিকার খুব প্রিয়। ভেজা মাটির গন্ধ না, তারও আগে যখন আকাশ হঠাৎ অকারণে গাঢ় হয়ে আসে, বাতাসে কেমন একটা নরম শীতলতা মিশে যায়, আর শহরটা একটু থমকে দাঁড়ায়। সেই সময়টায় তার মনে হয় পৃথিবী যেন কাউকে খুব গোপনে ভালোবাসার কথা বলতে যাচ্ছে। সেদিনও তেমনই এক দুপুর ছিল। আষাঢ়ের মেঘে ডেকেছিল পুরো আকাশ। জানালার ধারে দাঁড়িয়ে নীহারিকা দেখছিল সামনের কৃষ্ণচূড়া গাছটা কেমন অধীর হয়ে দুলছে। হাতে ধোয়া ওঠা চা, চুলগুলো আলগোছে খোপা করা, পরনে হালকা নীল সুতি শাড়ি। আজ তাদের বিয়ের পর প্রথম বর্ষাকাল। গড়ে গড়ে মানুষজন হয়তো এটাকে খুব সাধারণ কথা ভাববে, কিন্তু নীহারিকার কাছে এ যেন জীবনের এক নতুন ঋতু। কারণ এবার বৃষ্টি এলে তাকে আর একা জানালার পাশে দাঁড়িয়ে থাকতে হয় না। পেছন থেকে দুটো হাত এসে খুব পরিচিত ভঙ্গিতে তার কোমর জড়িয়ে ধরল। অর্ণব। নীহারিকা তাকায়নি, তবু তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চা একা একা খাওয়া হচ্ছে? অর্ণবের কণ্ঠে নরম অভিমান। নীহারিকা ধীরে বলল, তুমি তো ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিলে। আমি ব্যস্ত ছিলাম, কিন্তু আমার বউ যে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি ডাকছে, সেটা কি আমাকে কেউ জানাবে না? নীহারিকার এবার গাড় ঘুরিয়ে তাকালো। অর্ণবের চোখে সেই একই দুষ্ট উজ্জ্বলতা, যা সে প্রথম দিন দেখেছিল কলেজের প্রথম বর্ষে। সাহিত্য সংসদের একটা অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে দাঁড়িয়ে ছেলেটা কবিতা পড়ছিল। খুব সুন্দর পড়ছিল না, বরং একটু বাড়াবাড়ি নাটকীয় ছিল। কিন্তু সেই পড়ার ফাঁকে ফাঁকে সে যেভাবে শ্রোতাদের দিকে তাকাচ্ছিল, তাতে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত প্রেমের গল্প সে নিজে লিখে ফেলবে। নীহারিকা তখনই ঠিক করেছিল ছেলেটাকে সে একদম পছন্দ করে না। আর মানুষের জীবনে যত বড় ভুল ধারণা জন্মায়, তার একটা ছিল এই সিদ্ধান্ত। কি দেখছো? অর্ণব হেসে জিজ্ঞেস করলো। ভাবছি তোমাকে তখনই কেন অপছন্দ করেছিলাম, কারণ তুমি আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলে। আমি? ভয়? নীহারিকা ভ্রু তুলল। হ্যাঁ, কারণ তুমি বুঝে গিয়েছিলে এই ছেলেটাই একদিন তোমার জীবন নষ্ট করবে। জীবন নষ্ট না, নীহারিকা মৃদু সুরে বলল, জীবনটা অন্যরকম করে দেবে, এটা বুঝেছিলাম হয়তো। অর্ণব একটু থামল, তারপর মাথা নামিয়ে তার কানের পাশে ফিসফিস করে বলল, আর আমি প্রথম দিনই বুঝেছিলাম জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে থাকা মেয়েটাকে আমি একদিন ঘর ভরে ভালোবাসতে হবে। বাইরের প্রথম বড় ফোঁটাটা পড়ল। টিনের শেডে টুপ করে শব্দ হলো, তারপর আরেকটা, তারপর একসাথে অসংখ্য। কয়েক সেকেন্ডের মধ্যে শহরটা ঝাপসা হয়ে গেল। নীহারিকা হালকা চমকে উঠতেই অর্ণব বলল, চলো ছাদে যাই। এই বৃষ্টিতে? হ্যাঁ, এই বৃষ্টিতেই তো। ভিজে জ্বর হবে। তাহলে আমি ওষুধ খাওয়াবো? তুমি বরং নিজেই অসুস্থ হবে। তাহলে তুমি দেখাশোনা করবে? নীহারিকা হেসে ফেলল। তোমার সব যুক্তির শেষ গন্তব্য রোম্যান্স কেন? অর্ণব গম্ভীর মুখ করে বলল, কারণ আমি বিয়ে করেছি, এটা আমার সাংবিধানিক অধিকার। এই ছেলেটা এমনই, প্রেমের সময় যেমন ছিল বিয়ের পরও তেমনই আছে, কিন্তু কোথাও যেন আরও গভীর, আরও নিশ্চিন্ত। আগে তার ভালোবাসায় তাড়া ছিল, উত্তেজনা ছিল, জিতে নেওয়ার এক রোখা ইচ্ছে ছিল। এখন তার ভালোবাসায় আশ্রয় আছে। কলেজে তাদের প্রেমটা খুব ধীরে শুরু হয়েছিল। অর্ণব প্রথমে নীহারিকাকে প্রায় বিরক্ত করত। কখনো নোট চেয়ে, কখনো লাইব্রেরির বই লুকিয়ে রেখে, কখনো অকারণে সামনে এসে দাঁড়িয়ে। নীহারিকা বিরক্ত হতো, কিন্তু অদ্ভুতভাবে ছেলেটাকে এড়িয়ে যেতে পারত না। একদিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে কলেজ ছুটি হয়ে গেলে সবাই যখন দৌড়ে যায়, যার মতো চলে যাচ্ছিল, তখন নীহারিকা লাইব্রেরির বারান্দায় আটকে গিয়েছিল।
তার ছাতা ছিল না, ফোনেও চার্জ ছিল না। তখন অর্ণব একটা কালো ছাতা হাতে এসে দাঁড়িয়েছিল। চলো পৌঁছে দেই। দরকার নাই। আমি তোমাকে অপহরণ করব না, কথা দিচ্ছি। আমি একাই যেতে পারবো। হ্যাঁ পারবে, কিন্তু ভিজে গেলে ঠান্ডা লাগবে। আর ঠান্ডা লাগলে তুমি ক্লাসে আসবে না। তুমি ক্লাসে না এলে আমি কাকে দেখে কবিতা লেখার বান করব? নিহারিকা চোখ পাকিয়ে তাকিয়েছিল। তারপরেও সেই ছাতার নিচে হেঁটেছিল। অর্ণব ইচ্ছে করেই ছাতাটা একটু নিজের দিকে না রেখে তার দিকে ঝুঁকিয়ে ধরেছিল। ফলে অর্ণবের কাঁধ ভিজে যাচ্ছিল। নিহারিকা বলেছিল, তুমি বিচ্ছ। অর্ণব হেসেছিল। তোমাকে শুকনো রাখার জন্য কিছু কিছু ভেজা খুব দরকার। সেই বাক্যটা নিহারিকা আজও বলতে পারেনি। সেদিন বাড়ি ফিরে আয়নায় নিজেকে দেখে তার মনে হয়েছিল বৃষ্টির জল শুধু কাপড় ভেজায় না, কখনো কখনো মনও ভিজিয়ে দেয়। আজ এত বছর পর সেই ছেলেটাই তার স্বামী, গড়ের মানুষ। অথচ বৃষ্টি নামলে এখনও তার মনে হয় সে আবার সেই কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে। অর্ণব তাকে টেনে নিয়ে গেল বারান্দায়। ছাদে ওঠা আর হলো না। বৃষ্টি এত জোরে নামছে যে সিঁড়ির মুখ থেকেই ঠান্ডা জল উড়ে আসছে। বারান্দায় গ্রিলে হাত রেখে নিহারিকা বাইরে তাকালো। রাস্তায় মানুষজন দৌড়াচ্ছে। দোকানের সামনের ত্রিপল ঝুলে পড়ছে। সামনের বাড়ির বাচ্চারা গেটের ভেতর দাঁড়িয়ে হাত বাড়িয়ে জল ছুঁতে চাইছে। অর্ণব হঠাৎ বলল, মনে আছে তৃতীয় বর্ষে তুমি আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলে? নিহারিকা একটু লজ্জা পেল। তুমি তো তখন সিনিয়র মেয়েটার সাথে খুব হেসে হেসে কথা বলতে। ওমা, এটা নিয়ে এখনো মনে আছে? সব মনে আছে। ও ছিল ম্যাগাজিন কমিটির কাজ। তোমার চোখের ভাষা কিন্তু কাজের মতো ছিল না। অর্ণব হেসে উঠল। তুমি জেলাস হয়েছিলে? না, মিথ্যে। নেহারিকা চুপ করল। সত্যি সে খুব কষ্ট পেয়েছিল তখন। দুদিন অর্ণবের ফোন ধরেনি, মেসেজের উত্তর দেয়নি। তৃতীয় দিন বিকেলে হোস্টেলের গেটের সামনে অর্ণব ভিজে দাঁড়িয়েছিল। সেদিনও বৃষ্টি পড়ছিল। নিহারিকা রাগে বেরোতে চায়নি, কিন্তু রুমমেট এসে বলল, তোমার কবি সাহেবটা বোধহয় ডুবে মারা যাবে, গিয়ে দেখে আয়। নিহারিকা নেমে এসে দেখেছিল অর্ণবের চুল থেকে জল ঝরছে। চোখ দুটো কেমন অসহায়। তুমি এভাবে বিচ্ছ কেন? অর্ণব বলেছিল, কারণ তুমি রাগ করলে আমার ছাতা কাজ করে না। নাটক করো না। আমি নাটক করছি না, আমি ভয় পেয়েছি। কিসের ভয়? যদি তুমি সত্যি সত্যি আর কথা না বলো। নিহারিকা কিছু বলেনি। অর্ণব তখন পকেট থেকে একটা কুঁচকে যাওয়া কাগজ বের করেছিল। তাতে অসম্ভব বাজে হাতের লেখায় লেখা ছিল, আমি হয়তো ঠিকমতো ভালোবাসা বলতে জানি না, কিন্তু তুমি রাগ করলে আমার পৃথিবী ছোট হয়ে যায়। নিহারিকা সেদিন প্রথমবার অর্ণবের দিকে তাকিয়ে ভেবেছিল, এই ছেলেটার সব দোষ মেনে নেওয়া যায়, কারণ সে অভিনয় করতে পারে না। সে সত্যিই এভাবে ভালোবাসে। বাইরে হাওয়া বাড়ল। বারান্দার ফাঁক দিয়ে জল এসে নিহারিকার হাত ভিজিয়ে দিল। অর্ণব তার হাতটা নিজের দুই হাতের মধ্যে নিয়ে মুছে দিল। এই ছোট ছোট যত্নগুলোই নিহারিকার সবচেয়ে বেশি ভালো লাগে। প্রেমের উত্তেজনা যেমন সুন্দর, তেমনি ভালোবাসার আসল রূপ বোধহয় এইসব সাধারণ মুহূর্তেই প্রকাশ পায়। শোনো, অর্ণব বলল, আজ খিচুড়ি হবে? বৃষ্টির দিনে খিচুড়ি না হলে অপরাধ। আর ডিমবাজি হবে। আর আমি রান্নাঘরে সাহায্য করব। নিহারিকা সন্দিগ্ধ চোখে তাকালো। তুমি সাহায্য করলে শেষে বাসন বেশি ময়লা হয়। তবু তোমার পাশে দাঁড়িয়ে পেঁয়াজ কাটতে আমার ভালো লাগে। পেঁয়াজ কেটে কাটলে পরে বলবে আমাকে দেখে আবেগে কাঁদছ। তোমাকে নিয়ে আবেগী না হয়ে উপায় আছে? এমন কথায় নিহারিকা এখনও লজ্জা পায়। বিয়ের 7 মাস হয়ে গেছে, তবু অর্ণবের সরাসরি ভালোবাসার কথা শুনলে তার বুকের ভেতর কেমন নরম হয়ে যায়। সে জানে বাইরের চোখে তারা হয়তো একদম সাধারণ দম্পতি, দুজন চাকরিজীবী মানুষ। ছোট ফ্ল্যাট, মাসের হিসাব,
বাজার, বিদ্যুৎ বিল, ব্যস্ততা, কিন্তু তাদের ভেতরের পৃথিবীতে প্রতিদিন ছোট ছোট প্রেম লেগে থাকে। রান্নাঘরে ঢুকতেই অর্ণব সত্যিই সাহায্য করতে এলো, পেঁয়াজ কাটলো, যদিও চোখে জল চলে এলো। নিহারিকা হাসতে হাসতে বলল, এই যে আবার কান্না শুরু। অর্ণব গম্ভীর গলায় বলল, আমি ভাবছি তুমি যদি কোনো দিন আমাকে ছেড়ে চলে যাও। আমি কোথাও যাচ্ছি না, কথা দাও। নিহারিকা হাত থামিয়ে তার দিকে তাকালো। এই তো বিয়েও করেছি, তবু এত ভয়। অর্ণব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভয়টা তোমাকে হারানোর না, ভয়টা হলো কোনোদিন যদি আমি তোমাকে ঠিকমতো সুখী রাখতে না পারি। এই এক জায়গায় অর্ণবকে নিহারিকা সবচেয়ে বেশি ভালোবাসে। ছেলেটার আত্মবিশ্বাস অনেক, দুষ্টুমি অনেক, কিন্তু তার ভালোবাসার মধ্যে এক অদ্ভুত সততা আছে। সে নিহারিকাকে নিজের মানুষ বলে ধরে নেয় না, প্রতিদিন নতুন করে পাওয়ার মতো যত্ন করে। নিহারিকা এগিয়ে এসে তার গালে হাত রাখল। শোনো, সুখ মানে সবসময় বড় কিছু না। এই যে বৃষ্টির দিনে তুমি পাশে দাঁড়িয়ে আছো, পেঁয়াজ কাটছ, রান্নাঘর অগোছালো করছো, এটাই সুখ। অর্ণব মৃদু হেসে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। তাহলে আমি আজীবন অগোছালো করব। খিচুড়ি চড়ল, ডিমবাজি হলো, সঙ্গে আলু ভর্তা। বাইরে বৃষ্টি তখনও ঝরছে। তারা বারান্দায় পাশে ছোট টেবিলে খাবার নিয়ে বসলো। ভিজে বাতাস ঢুকছে, পর্দা দুলছে, দূরে কোথাও বিদ্যুৎ চমকালো। অর্ণব খেতে খেতে হঠাৎ বলল, একটা কথা বলি। বলো। আমি বিয়ের রাতে খুব নার্ভাস ছিলাম। নিহারিকা চমকে হেসে ফেলল। তুমি তুমি তো দেখিয়েছিলে খুব সাহসী। দেখানো আর সত্যি এক না। আমি ভাবছিলাম এতদিন যাকে প্রেমিকা বলে জেনেছি, সে হঠাৎ করে আমার স্ত্রী হয়ে গেল কিভাবে। যদি তুমি অস্বস্তি পাও, যদি মনে হয় আমরা খুব দ্রুত বদলে যাচ্ছি। নিহারিকা নরম স্বরে বলল, আমিও ভয় পেয়েছিলাম। সত্যি? হ্যাঁ, কিন্তু তুমি যখন বলেছিলে আজ কোনো নতুন ভূমিকা না, আজও তুমি আমার সেই নিহারিকা। শুধু এবার তোমাকে আরও নিশ্চিন্তে ভালোবাসতে পারবো। তখন আমার সব ভয় কেটে গিয়েছিল। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি খুব ভালো লাইন বলি, তাই না? নিজের প্রশংসা নিজেই করলে। না, আমি শুধু ইতিহাস পুনরাবৃত্তি করেছি। খাওয়া শেষে তারা কাপগুলো নিয়ে আবার জানালার ধারে এলো। বিকেল গড়িয়ে সন্ধে নেমে এসেছে। বৃষ্টির শব্দ আরও গভীর লাগছে। গড়ে হলুদ আলো জ্বলছে। নিহারিকা চুল খুলে দিল। ভেজা বাতাসে কয়েক গাছা চুল মুখে এসে লাগলো। অর্ণব খুব আলতো করে সেগুলো সরিয়ে দিল। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। সে বলল, শাড়ির জন্য না, চুলের জন্য না। তাহলে? অর্ণব একটু ভেবে বলল, তুমি যখন শান্ত থাকো তখন তোমাকে দেখে আমার ঘরে ফেরার মতো লাগে। নিহারিকার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। ভালোবাসার সবচেয়ে গভীর বাক্যগুলো বোধহয় এমনই হয়, জাঁকজমকহীন, কিন্তু ভিতর পর্যন্ত পৌঁছে যায়। বাইরে আচমকা মুষলধারে বৃষ্টি নামল। বারান্দা পর্যন্ত জল এসে পড়ছে। অর্ণব হাত বাড়িয়ে বলল, চলো না একটু ভিজি। এখানেই? হ্যাঁ। নিহারিকা দ্বিধা করছিল, কিন্তু অর্ণব তাকে টেনে নিল। দুজনেই বারান্দার একদম কিনারে গিয়ে দাঁড়ালো। ছাদের কার্নিশ পেরিয়ে জল এসে কাঁধ, হাত, মুখ ভিজিয়ে দিল। ঠান্ডা জল শরীরে পড়তেই নিহারিকা শিউরে উঠল। অর্ণব সঙ্গে সঙ্গে তাকে আরও কাছে টেনে নিল। ঠান্ডা লাগছে? সে জিজ্ঞেস করলো। একটু। তাহলে আরও কাছে আসো। নিহারিকা হেসে তার বুকে মুখ লুকালো। অর্ণবের শরীরে উষ্ণতা আর বৃষ্টির ঠান্ডা একসাথে মিশে গেল। এই অনুভূতিটা বাসায় বোঝানো যায় না, যেন বাইরে জ্বর আর ভিতরে আশ্রয়। পৃথিবী যত ভিজে যাক, দুজন মানুষের আলিঙ্গনে এক টুকরো শুকনো নিশ্চিন্ততা থেকে যায়। অর্ণব তার চিবুক তুলে ধরল। আমি একটা জিনিস বুঝেছি। কি? আমি প্রেমে পড়েছিলাম তোমার হাসিতে, কিন্তু বিয়ে করেছি তোমার নীরবতার প্রেমে। নিহারিকা তাকিয়ে রইল। অর্ণব বলল, তুমি চুপচাপ থেকেও অনেক কিছু বলো।
তুমি যখন মন খারাপ করো তখন তোমার কপালের বাজ বদলে যায়। তুমি যখন খুশি থাকো চায়ের কাপ ধরার ভঙ্গিটা অন্যরকম হয়। তুমি যখন আমাকে খুব ভালোবাসো তখন কিছু বলো না, শুধু একটু কাছে এসে দাঁড়াও। আমি এসব মুখস্থ করে ফেলেছি। নিহারিকার চোখ হালকা ভিজে উঠল। তুমি এত খেয়াল করো? কারণ তুমি আমার প্রিয় মানুষ। বৃষ্টি তখনও ঝরছে, কিন্তু সময় যেন স্তব্ধ। নিহারিকা ধীরে বলল, তাহলে শোনো, আমি একটা জিনিস বলি। বলো। আমি প্রেমে পড়েছিলাম তোমার উচ্ছ্বাসে, কিন্তু বিয়ে করেছি তোমার দায়িত্ববোধকে। অর্ণব অবাক হয়ে তাকালো। নিহারিকা বলল, যেদিন বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন আমি কাউকে কিছু বলতে পারছিলাম না। তুমি সারা রাত বাইরে বসেছিলে, আমি কাঁদছিলাম। তুমি কোনো বড় বড় কথা বলনি, শুধু বলেছিলে তুমি ভেঙে পড়ো, আমি সামলে নিচ্ছি। সেদিন আমি বুঝেছিলাম তুমি শুধু প্রেমিক নও, তুমি এমন একজন মানুষ যার কাঁধে মাথা রাখলে জীবনটা কম ভয়ঙ্কর লাগে। নিহারিকা চোখ বন্ধ করল। বৃষ্টি তার কপালে পড়ছে। অর্ণবের বুকের দুকপুক শব্দ শুনতে পাচ্ছে। সে জানে জীবনে ঝড় আসবে, মনোমালিন্য হবে, ব্যস্ততা বাড়বে, হয়তো কিছু স্বপ্নও ভাঙবে। কিন্তু আজ এই মুহূর্তে তার মনে হচ্ছে ভালোবাসা আসলে বিশাল কিছু না। এটা হলো কারো শরীরের উষ্ণতা নিজের ভেতরে ঠান্ডা কেটে যাওয়া, কারো উপস্থিতিতে ঝুম বৃষ্টিকেও নিরাপদ মনে হওয়া, কারো সামনে নিজের সব ভয় খুলে রাখতে পারা। অর্ণব তাকে নিয়ে ভেতর এলো। তোয়ালে দিয়ে চুল মুছে দিল। নিহারিকা বসে আছে, আর অর্ণব খুব মন দিয়ে তার ভেজা হাত দুটো শুকাচ্ছে। যেন এত একটা প্রেমের ভাষা। শুকনো কাপড় এনে দিল, গরম চা বানালো, তারপর আলো একটু কমিয়ে তাদের প্রিয় গান চালিয়ে দিল মোবাইলে। বাইরে বৃষ্টি, ভেতরে নরম সুর। নাচবে? অর্ণব হাত বাড়ালো। আমি পারি না। আমিও না, তবুও নাচবো। ড্রয়িং রুমের ছোট্ট জায়গাটায় তারা খুব আস্তে আস্তে দুলতে লাগলো। কোনো নিয়ম নেই, কোনো নিখুঁত পদক্ষেপ নেই, শুধু কাছাকাছি থাকা। নিহারিকার মাথা অর্ণবের কাঁধে, অর্ণবের আঙুল তার পিঠে আলতো ছন্দ তুলছে। বৃষ্টির শব্দ, গানের সুর, আর দুই হৃদস্পন্দনের মাঝখানে সময় গলে যাচ্ছে। নিহারিকা ধীরে বলল, তোমার একটা বদ অভ্যাস আছে। কি? এত ভালোবাসো কেন? অর্ণব বিনা দেরিতে বলল, কারণ তুমি আছো। সব প্রশ্নের এত সহজ উত্তর হয়? তোমাকে নিয়ে হয়। নিহারিকা মুখ তুলে তাকালো। তার মনে হলো মানুষ হয়তো জীবনে অনেক সাফল্য চায়, অনেক স্বপ্ন দেখে, অনেক দূরে যেতে চায়, কিন্তু দিন শেষে সঠিক মানুষের কাঁধে মাথা রাখতে পারার শান্তিটাই সবচেয়ে বড় প্রাপ্তি। রাত নেমে এলো পুরোপুরি। বৃষ্টি একটু কমেছে। জানালার কাছে জলের রেখা, টেবিলে ফাঁকা চায়ের কাপ, রান্নাঘরে ধোয়া বাসনের গন্ধ, আর ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকা দুজন মানুষ যারা একে অপরকে পেয়ে শুধু প্রেমই করেনি, একটা ঘরও বানিয়েছে। অর্ণব হঠাৎ বলল, আজকের দিনটা মনে রাখবে? নিহারিকা উত্তর দিল, এটা কি আলাদা করে মনে রাখার দিন? এটা তো আমাদের জীবন। অর্ণব হাসল, তবু আমি রাখতে চাই। কেন? কারণ আজ আবার বুঝলাম বৃষ্টি যতই সুন্দরী হোক, তার চেয়েও সুন্দর হলো তুমি ভিজে গেলে তোমাকে জড়িয়ে ধরতে পারা। নিহারিকা মৃদু লজ্জায় তার বুকে মুখ লুকালো। অর্ণব তাকে আরও কাছে টেনে নিল। বাইরের শেষ টুপটাপ শব্দগুলো যেন ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু তাদের ভেতরের উষ্ণতা রয়ে গেল, স্থির, দীপ্ত, দীর্ঘস্থায়ী। আর নিহারিকা মনে মনে ভাবল, ভালোবাসা মানে হয়তো এটাই। একদিন ছাতার নিচে শুরু হওয়া পথ বহু বৃষ্টির পর এসে দাঁড়ায় একটা ঘরে। সেখানে প্রেম আর বিবাহ আলাদা কিছু থাকে না, তারা একে অপরের ভেতর মিশে যায়। সেখানে রোমাঞ্চ শুধু চুম্বনে না, রান্নাঘরে পাশাপাশি দাঁড়ানোতেও আছে। সেখানে রোমান্স শুধু কবিতায় না, মাথা মুছে দেওয়া তোয়ালেতেও আছে। সেখানে দাম্পত্য শুধু দায়িত্ব না, বরং প্রতিদিন নতুন করে প্রিয় মানুষটাকে বেছে নেওয়ার সাহস। বাইরে ভেজা রাত, ভেতরে নরম আলো। অর্ণবের বুকের কাছে মুখ রেখে নিহারিকা চোখ বন্ধ করলো। তার গায়ে এখনো বৃষ্টির ঠান্ডা, কিন্তু
মন জুড়ে ছড়িয়ে আছে এক অদ্ভুত উষ্ণতা। সেই উষ্ণতার নাম অর্ণব, সেই উষ্ণতার নাম ভালোবাসা, সেই উষ্ণতার নাম বৃষ্টির দিনে তোমার উষ্ণতা। এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।